হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো এই যে দেখো, বিছান টিছান ঝেড়ে নিচ্ছি। সকালবেলাতে বিছান গুছিয়ে নেবো আগে, তারপরে যাব বাকি কাজ করতে। তো বাকি কাজ টাজ করে সব কিছু রেডি করে চলে যাব স্নান করতে। অনেক কাজ আছে, বাকি কাজগুলো গুছিয়ে নেবো আগে, বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব বাথরুমে। না হলে তো মানে কাপড় ছাড়লে আর করা যাবে না সেই কাজগুলো। তারপরে চলে এসেছি ফাইনালি কাপড় ছেড়ে। তো এই যে আমি এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি একটু, তারপরে যাব রান্নাঘরে। এই অনেক দিন পরে আমি কিন্তু মাথা আঁচড়ালাম, না হলে আমি কিন্তু মাথা আঁচড়াই না ওইরকম সকালবেলাতে। তারপরে দেখো মানা শুরু হয়ে গেল, স্কুল যাবে। তো স্কুল যাবে বলে রেডি হচ্ছে, আর ওদিকে ডাঁটা আলুর তরকারি হচ্ছে, ডাঁটা আলু মাছ দিয়ে হবে। আর আমি এখানে থালাগুলো ছিল এগুলো একটু গুছিয়ে রেখে দেবো। আর হচ্ছে কি, এই যে আলুর তরকারি হচ্ছে, রুটি ছিল রাতে, তো রাত্রে রুটি করেছিলাম, তো ওই রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে মানা। তো যাই হোক, এই যে ডাঁটা আলু কেটে নিয়েছি, ধুয়েও নিচ্ছি। তো মাছ দিয়ে করব বলে এটা এক তরকারি ভাত করব, বেশি কিছু করব না। আর মানার যেহেতু আজকে স্কুলে কোনো খাবার লাগবে না, সেই জন্য আজকে কিছু খাবার বানাবো না। তো মানা দুপুরের মধ্যেই বাড়ি চলে আসবে, ওর জন্য ওকে লাঞ্চ ব্যাগ কিছু দেবো না। তো আলু তরকারি দিয়ে রুটি খেয়ে চলে যাবে। তো আলু তরকারিটা মাখা মাখা করেছি, ওকে এবার খেতে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, কারণ লেট হয়ে যাবে। আর এখন টাইম চেঞ্জ করে দিয়েছে, এতটাই প্রবলেম হবে আমি জানি না। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, তো খেয়ে নিক। আর টাইমটা খুব শর্ট টাইম, মানে খুব সকালে করে দিয়েছে। আমাদের সকালবেলায় উঠে এবার যুদ্ধ শুরু হয়ে যাবে প্রত্যেক দিন। তো মানা এই যে খাবার নিয়ে যাবে বলে আমাদেরকে এবার প্রত্যেক দিন যুদ্ধ করতে হবে, ভোরবেলায় উঠতে হবে ওর জন্য। না হলে কিন্তু আমাদের একটু লেট হলেও অসুবিধা নেই, কিন্তু ওর গাড়ি চলে গেলে যে ও আর খাবার পাবে না। এই যে ও স্কুলে যাবে মানে এবার টাকা, প্রত্যেক দিন আজকে টাকা দাও, কালকে টাকা দাও, টাকা লাগবে। জুতোটা আমাকে দিয়ে মোছা করাচ্ছে। এই যে এই দিনগুলো যেন মনে থাকে যে আমি ওর জুতো পরিষ্কার করে দিয়েছি, তারপর ও কিন্তু স্কুলে গেছে। আর এই যে গাড়ি চলে এসে, আমি তোমাদের দাদাভাইকে ছেড়ে দিয়ে মানাকে ছাড়তে গেছিলাম, দেখতে রান্না করছিল, তো সেটাই আমাকে কথা শোনাচ্ছে। তরকারিটা কষে নিলাম, জল দিয়ে দেবো, ততক্ষণ সেদ্ধ হোক। আমি ঘরে চলে এসেছি, একটু জল খাচ্ছি। আর প্রচুর গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু তারই মধ্যে গরম। তারপরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে টিফিন রেডি করে নিয়েছি, সবাইকার বক্সে ভরে নেবো। আর এখানে এই যে জামা কাপড়ের মেলানো ব্যবস্থা প্রত্যেকবারই করি, আগের বারেও তোমরা দেখেছিলে, এবারেও ব্যবস্থা করেছি তার জন্য। এখানে মানাকে যখন দিতে গেলাম কোনো কিছুই ছিল না, রোদ বেরিয়েছিল। আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল। তারপর আমি রেডি হয়ে চলে এসেছি খেতে। তো দুজন মিলে খেয়ে নেবো। তো খাবারটা খাওয়া হয়ে গেলে চলে যাব। আমি বললাম আমাকে একটু ছেড়ে দিতে। আর দেখো কীরকম একটা লাগছে, লাইটটা একদম বাজে, আর ক্যামেরাটা তো বাজে হয়ে গেছে। তারপরে চলো দুজন মিলে বেরিয়ে যাচ্ছি, আর ও চলে যাবে আমাকে ছেড়ে দিয়ে কাজে। তো এই যে গাড়িটা নিচে আছে, নিচে থেকে মানে ভিজে গেছে একটু গাড়িটা। তো এই যে চলো আমরা চলে যাচ্ছি দুজন মিলে, ও আমাকে ছেড়ে দিয়ে ও কাজে চলে যাবে, আমি কাজে ঢুকে যাব। তারপরে আমি কিন্তু পরে চলে গেলাম আমি কাজের জায়গায়। তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছিলো। তারপরে আমার কাজ হয়ে গেছিলো, আমি আসার সময় একটু ভিডিওস নিলাম। তো এই যে আমি রাস্তায় হেঁটে হেঁটে আসছি, আর কি রোদ দিচ্ছিলো, আজকে রোদ ছিল, আর আমি হেঁটে হেঁটে আসলাম। তারপরে চলে গেছিলাম আমি সুপার মার্কেটে ঢুকে কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জন্য কিছু জিনিস নিয়ে নিলাম ওখানে। একবারে চলে এলাম বাড়িতে। বৃষ্টি হচ্ছে তারপরেও এত গরম। আর এই যে সাবান এনেছি, বাসন মাজা সাবান, আর এই যে গায়ে মাখা দুটো, আর ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল, তাই ফেস ওয়াশ নিয়ে এসে স্নান করব। আর মানা গেছে ক্লাসে। ঘরে কি ব্যাপার এত লেট? দোকানে ঢুকেছিল, কই দেখাও দেখি। ডাইলিংটাও দেয়া ছিল না আজকে। কি এনেছো? কুমড়ো পাতা কি হচ্ছে দেখুন। এই যে ঘরে বাইরে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। চলো তবে কিছু থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিই, কারণ থালা বাসনগুলো ধোয়ার টাইম পাইনি তখন, কারণ দিদি নাম্বার হচ্ছিল, দিদি নাম্বার দেখতে বসে গেছিলাম, সেই জন্য আর মানে ধোয়া হলো না। তো টাইম হয়ে গেছিলো ওর জন্য। আর আমি দিদি নাম্বার মিস করি না, দিদি নাম্বার প্রতিদিনই দেখি, শুধু যেদিনকে টাইম থাকে না, যেদিনকে মানে রিচার্জ থাকে না, সেই দিনই দেখতে পাই না। তো এই যেখানে থালা বাসনগুলো ধুয়ে আমি চলে গেছি একটু ম্যাগি বানাতে। এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, ওদিকে জল বসিয়ে দিয়েছি, তারপরে একটু আমাদের জন্য চা করে নিয়েছি। তো আমরা সবাই মিলে চা খাবো একটু আজকে। এদিকে চায়ের জল ফুটছে, আর এদিকে ম্যাগি হচ্ছে। দেখো মানা ম্যাগি খাবে বললো বলে ওর জন্য ম্যাগি করে দিচ্ছিলাম। তো ও নিজেই করছে, বললো আমি করব, তার জন্য নিজে করছে, আর আমি এদিকটা চা করছি। ম্যাগিটা রেডি হয়ে গেছে। তারপরে এই যে সবার জন্য চা রেডি।
তো আমরা সবাই মিলে চা খেয়ে নেবো, আর এদিকে মানা ম্যাগি খেয়ে নেবে। আর এদিকে সব রান্নার জোগাড় করেছি, সোয়াবিন আর ভাত বসিয়ে দিয়েছি। সোয়াবিন আলুর তরকারি করবো আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করব। যাই হোক, এদিকে মানা মলাট দিচ্ছে। অনেক বই তো মানে 2 দিন লেগে গেছে মলাট দিতে, আর কিছুটা বাকি ছিল, তার জন্য তোমাদের দাদাভাই এনে দিল ওকে। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, মাছ সোয়াবিন দেখলেই তো রেডি করেছিলাম। তারপরে এই যে ওদেরকে খাবার দিয়ে দেবো এখানে, ওরা খেতে বসে যাবে, ওদেরকে আর দেখালাম না তোমাদেরকে। তারপরে চলে এসেছি আবার মানার কাছে, ওরা আগে খেয়ে নিলে তারপরে আমরা লাস্টে খাবো। আর তারপরে এই যে আমাদের খাবার রেডি করে নিয়েছে, তো আমি নিচেই বসে খাই, কারণ খেয়ে টেয়ে চলে আসলাম আবারও ঘরে। তো এই যে মানার লাঞ্চ বক্স আর টিফিনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আগেও দেখিয়েছি, তারপরে এখানে এনে রেখেছি, কালকে থেকে খাবার নিয়ে যাবে সেই জন্য একবার দেখিয়ে দিলাম। তো বইটই গুছিয়ে নিতে বলছি, আর শুয়ে আলসামক করছে। যাই হোক, ও আলসামক করুক, আমি বললাম যে গুছিয়ে রাখো তুলে। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, টাটা।